আমাদেরকে প্রায় 20 জন সবের মতো আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত রয়েছে। এস আলমের সাথে আওয়ামী গুন্ডা বাহিনী এরাই ছিল এই সন্ত্রাসীর হামলায়। যদি 3 কোটি টাকার এলসি করে থাকি, সে আমার অন্তত কম হলে 30 লক্ষ টাকা সে আমার একজন থেকে নিছে। বিগত সরকারের খুনি সরকারের আমলে তারা ব্যাংকের উপর চেপে বসে ব্যাংকের অনেক সম্পদ লুট করেছে তারা। যখন আমরা এলসি করি 110 টাকা ডলার বাংলাদেশ ব্যাংকের রেটে, সে আমাদের থেকে 115 টাকা করে নিত, 5 টাকা বেশি। আর যখন আবার আমাদেরকে 117 টাকা হয়েছে, তাকে আরো 5 টাকা করে দিতে হবে। তা আমি যদি 3 কোটি টাকার এলসি করে থাকি, সে আমার অন্তত কম হলে 30 লক্ষ টাকা সে আমার একজন থেকে নিছে। এইভাবে তারা লুটপাট করে আমাদের খাইছে। আর তারা তো অন্যভাবে তারা করছে ব্যাংকের। এগুলো আমি বলছি স্যার, এগুলো কোথায় জমা করেন? বলছে যে এগুলো আমাদের সানডেতে জমা থাকে। আমি একজন ব্যাংকার, গ্রামীণ ব্যাংকের অফিসার, সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার থেকে আমরা শুরু করি। আমি একজন ডিজিএম। আমি বললাম আমরা তো ব্যাংক বুঝি, সানডের টাকা হইলে তাহলে আমাদের সানডের টাকাগুলো ফেরত দেন। উনি তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আর আমি লোনের প্রস্তাব করে রাখছি, আমার লোন পাস করে না, তাকে টাকা দেওয়ার জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আজকে আমরা চালিয়েছি এস আলম গ্রুপের যারা এস আলম সমর্থক, তারা আমাদের ব্যাংকটাকে আবার দখল করার জন্য তারা আমাদের এখানে এসেছিল। পরে আমরা বৈষম্য বিরোধী ব্যাংকার যারা আছি তাদেরকে প্রতিরোধ করা সত্ত্বেও তারা আমাদেরকে গুলি করে। আমাদেরকে প্রায় 20 জন সবের মতো আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত রয়েছে। আজকে আমাদের এমডি স্যার সহ যারা ব্যাংক লুটের সাথে জড়িত তাদের পদের দাবি করছি, এবং তারা শেখ হাসিনার মতো এদেশ থেকে তারাও যেন পদ পালন করে, অথবা এই দেশে তাকে বিচারে আওতা আনা হয়, সেজন্য আমরা আজকে একত্রিত হয়েছি। এরা এস আলম এবং এস আলমের দোসররা গুলি করেছে। তারা ব্যাংকে আবারও দখল করে ব্যাংকে লুট যেটুকু করছে তো করছে, আরো লুট করতে চেয়েছিল। আমাদের দাবি হলো এখন এস আলম মুক্ত এবং দালাল মুক্ত ব্যাংক তৈরি করা, এবং ব্যাংকের যে সম্পদ আছে সম্পদকে রক্ষা করা, গ্রাহকের স্বার্থ রক্ষা করা। এই কারণে মূলত আমরা এখানে দাঁড়িয়ে আছি। বিগত সরকারের খুনি সরকারের আমলে তারা ব্যাংকের উপর চেপে বসে ব্যাংকের অনেক সম্পদ লুট করেছে তারা। সকালে গুলি করেছে এস আলমের কিছু গুন্ডা বাহিনী, যারা দীর্ঘদিন থেকে এই ইসলামিক ব্যাংক হসপিটাল দখল করে রেখেছে। তারা আবারও পায়তারা করে দিচ্ছে যে ইসলামী ব্যাংক দখল করার জন্য, অবৈধভাবে দখল করার জন্য আমরা ইসলামী ব্যাংক এস আলমের হাত থেকে এবং অবৈধ দখল মুক্ত চাই। যার জন্য আজকে আমরা এই পথে নেমে এসেছি। সম্পূর্ণ এস আলম এবং আওয়ামী গুন্ডা বাহিনীরা, এস আলমের সাথে আওয়ামী গুন্ডা বাহিনী এরাই ছিল এই সন্ত্রাসীর হামলায়। আমাদের দাবি হলো ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হসপিটাল থেকে আওয়ামী সন্ত্রাসী এবং এস আলমের অবৈধ দখলদার মুক্ত আমরা চাই। এস আলমের দুর্বৃত্তরা এখানে বিশাল একটা অংশ আমাদের গ্রাহকদের টাকা ওরা লুট করে ওদের ব্যক্তিগত খাতে এস আলম গ্রুপ ব্যবহার করছে। তো এক্ষেত্রে আমাদের যারা আমরা গ্রাহক বিন্দু আছি, আমরা যারা বিনিয়োগ নিতে আগ্রহী ছিলাম, আমরা আমাদের বিনিয়োগ পেতে আমরা ব্যাক পেতে হচ্ছে, এবং কাস্টমাররা তাদের সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস পেতে তারা ব্যাক পেতে হচ্ছে। এই পুরো ফ্যাসিলিটিসটাই এস আলম গ্রুপের দুর্বৃত্তরাই, তারা বিভিন্ন কৌশলে, তারা বিভিন্ন অবৈধ নিয়োগের মাধ্যমে সবকিছু তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।